হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুজা চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে একটা অ্যাডভান্স হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে তিরুপতি মেকআপ স্টুডিও থেকে। ফ্রেন্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ক্লায়েন্টের হেয়ারের লেন্থটা অনেকটাই আছে, আর আমার ক্লায়েন্টের কিন্তু রিকোয়ারমেন্ট ছিল লেন্থটা আমাকে বড় রেখেই একটা অ্যাডভান্স হেয়ার কাটের লুক দিতে হবে। আর আমার এই ক্লায়েন্টটা কিন্তু সবসময় আমার কাছে হেয়ার কাটিং করে। এটা লাস্ট হেয়ার কাটিং সেপ্টেম্বর নাগাদ করেছিল, তো সেটারও লুক তোমরা দেখছো এখনও যথেষ্ট ভালো আছে, কিন্তু এর হেয়ারের লেন্থটা যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই সে চাইছিল যে আর একটু ট্রিম করে একটা অ্যাডভান্স কিছু হেয়ার কাটিংয়ের লুক চাইছে। তো সেটা আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে ওর হেয়ার কাটিংয়ের কী ধরনের লুক চাই, কী রিকোয়ারমেন্ট আছে, সেগুলো সব জেনে নিচ্ছি। আর একটু গল্প আড্ডা দিতে দিতে আমরা কিন্তু কাজটা শুরু করে ফেলেছি অলরেডি। প্রথমেই ফ্রেন্ড, আমি আমার ক্লায়েন্টের কিন্তু হেয়ারটা ওয়েট করে নিয়েছি, কারণ ওয়েট হেয়ারে তোমরা জানো যে হেয়ার কাটিং ভালো হয়, আর না হলে কিন্তু হেয়ার কাটিংটা ছোট বড় হয়ে যেতে পারে। তো আমি আমার ক্লায়েন্টের হেয়ার ওয়েট করে নেওয়ার পরে, যেহেতু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ওর ফ্রন্টেও কিন্তু একটু শর্টের ওপরে লুকটা চাইছিল, তো আমি আমার ক্লায়েন্টের হেয়ারটাকে প্রথমে ইয়ার টু ইয়ার ডিভাইড করে নিয়েছিলাম। তো ইয়ার টু ইয়ার ডিভাইড করে নেওয়ার পরে আমি আমার ক্লায়েন্টের হেয়ার কাটিং শুরু করেছিলাম, কিন্তু আমার ক্লায়েন্ট বলেছিল যে দিদি তুমি আমাকে দাও, আমি মিডিল পার্টিংটা করে দিই, তাহলে আমার প্রপার মনে হবে। তো আমার ক্লায়েন্ট কিন্তু নিজেই তার মিডিল পার্টিংটা আমাকে করে দিয়েছিল। করে দেওয়ার পরে আমি হেয়ার কাটিং শুরু করি। আর আমি কিন্তু সবসময় তোমাদের বলি, আমি কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হেয়ার কাটিংটা শুরু করি। তো আমি পেছনে আমার ক্লায়েন্টের হেয়ারের লেন্থ দেখে হেয়ার কাটিং করে কিন্তু গাইডলাইনটা আমি ক্রিয়েট করে নিয়েছিলাম, কারণ তোমরা জানো যে গাইডলাইন যদি প্রপারভাবে আমরা ক্রিয়েট না করি, তাহলে কিন্তু পুরো হেয়ার কাটিংটা খারাপ হয়ে যাবে আর ছোট বড় হবে, আনইভেন হবে। তো আমি আমার ক্লায়েন্টের হেয়ারের লেন্থের গাইডলাইন তৈরি করে নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আমার ক্লায়েন্টের হেয়ার কাটিংটা করছিলাম, আর তার সাথে সাথে আমি ক্লায়েন্টের সঙ্গে একটু আড্ডাও দিচ্ছিলাম। আর আমার ক্লায়েন্টের যখন হেয়ার কাটিং করছি, সেও বেশ কাটিংটা নিয়ে এনজয় করছিল, আর আমরা বিভিন্ন ধরনের গল্প করছিলাম। তো বন্ধুরা, হেয়ার কাটিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদের কিছু আমার স্যালন তিরুপতি মেকআপ স্টুডিওর যে অফারগুলো চলছে সেগুলো নিয়ে একটু বলে দিই ফ্রেন্ড। যেহেতু আপকামিং এখন ব্রাইডাল সিজন চলছে, তো এখন কিন্তু আমার স্টুডিওতে ব্রাইডাল বুকিংগুলো ওপেন আছে। এছাড়াও তোমরা যদি স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, নেল এক্সটেনশন, বিভিন্ন ধরনের পার্লার সার্ভিস নেবে ভাবছো, কোথার থেকে নেবে ডিসাইড করতে পারছো না, তাহলে বলবো অবশ্যই তোমরা একবার তিরুপতি মেকআপ স্টুডিও ভিজিট করো, একবার সার্ভিস নিয়ে দেখো তোমাদের কেমন লাগছে। আর আমার স্টুডিও থেকে কিন্তু হোম সার্ভিস প্রোভাইড করা হয়। আর তোমাদের প্রত্যেকের একটা জানবার থাকে যে দিদি তুমি কি শুধু আসানসোলের মধ্যেই কাজ করো না বাইরেও যাও? তো তোমাদের কিন্তু বলে দিই, আমরা ব্রাইডাল মেকআপের জন্য কিন্তু বাইরেই যাই, ঠিক আছে? যেখান থেকে আমাদের আসে বুকিংগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যাই, যতটা আমাদের পসিবল হয় আমরা কিন্তু গিয়ে সেই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করি। তবে কিন্তু অনেক দূরের হলে সেটা স্কিন ট্রিটমেন্ট বা কিছু করতে আমরা যাই না, সেটার জন্য তোমাদের কিন্তু আমার স্টুডিও ভিজিট করতে হবে। আর যদি ব্রাইডাল মেকআপের রিকোয়ারমেন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের টিম নিয়ে বাইরে যেয়ে থাকি। তো দেখো ফ্রেন্ড, এখানে আমি আমার ক্লায়েন্টের ফ্রন্টের হেয়ারটা কাটিং করছি, আর ফ্রন্টের হেয়ার কাটিংয়ের সাথে সাথে আমি কিন্তু পেছনের হেয়ারটাও ফ্রন্টে নিয়ে এসে মার্চ করে দেখে নিচ্ছি যে কাটিং সব ঠিকঠাক হচ্ছে কি না, আর ইভেন আছে কি না। ফুল কাটিংটা হওয়ার পরে তোমরা দেখবে যে আমার ক্লায়েন্টকে কতটা সুন্দর লাগছে, আর আমার ক্লায়েন্টও কতটা স্যাটিসফাইড। তো বন্ধু, তোমাদের এটাই বলবো, আমার কিন্তু এটাই সব সময় মাথায় থাকে যে তোমাদের কিভাবে স্যাটিসফাইড করব। তো দেখো আমার ক্লায়েন্টের পুরো কাটিংটা হয়ে যাওয়ার পরে হেয়ারের লুকটা কেমন এসছে হেয়ার কাটিংয়ের। আর আমি কিন্তু কখনোই আমার ক্লায়েন্টদের চুলে ব্লো ড্রাই করি না, কারণ হচ্ছে যে কাটিং যদি প্রপার হয় ব্লো ড্রাই করে দেখাবার কিছু দরকার পড়ে না, কারণ ব্লো ড্রাইটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে সেই লুকটা থাকে না। তো কাটিংটা দেখো তোমরা কেমন হয়েছে, আর সেটাতে কিন্তু ব্লো ড্রাই একটু হেয়ার ড্যামেজ হওয়ারও চান্সেস থাকে। তো
তোমাদের আবারও বলবো যে যদি কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আর দেখে নাও আমার ক্লায়েন্টের কাটিং কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কোনো স্কিন ট্রিটমেন্ট সম্পর্কে বা হেয়ার ট্রিটমেন্ট সম্পর্কে কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা নিয়েও কিন্তু তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কোয়ারিজগুলোকে রিপ্লাই করবার। চলো ফ্রেন্ড, আজকের মতন এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আবারও আমি আসব তোমাদের সাথে। আর আমার ক্লায়েন্টের হাসিই বলে দিচ্ছে যে সে কিন্তু কতটা স্যাটিসফাইড। আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না, তাহলে কিন্তু প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখতে পাবে। টাটা, বাই বাই।